বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল জানাইজ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ওয়া সাহাহু ইবনে হিব্বান। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে বুলুগুল মারামে দর্শের যে বিষয় বস্তু শুরু হবে সেটা হচ্ছে জানাজা সম্পর্কীয় হাদিসগুলি। কিতাবুল জানাইজ, এই অধ্যায় হচ্ছে জানাজার হাদিসগুলি সম্পর্কে। আল্লামা ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তার কিতাব বুলুগুল মারামে যে হাদিসগুলি জানাজা সম্পর্কে, মানুষের মওত সম্পর্কে, দাফন কাফন সম্পর্কে, জানাজার সালাত সম্পর্কে উল্লেখ করেছেন। মওতের পূর্ব মুহূর্ত, মওতের অবস্থা এবং মওতের পরের অবস্থা। জানাইজ শব্দটি জানাজাতুন বা জেনাজাতুনের বহু বচন, জামা। বলছেন জেনাজা পড়ায় বেশি সহিশুদ্ধ, বেশি ফাসিহ। আর জানাজা আসলে আরবি ভাষায় বলা হয় ওই খাটটিকে যেই খাটে মৃতদেহ থাকে। খাটটা যদি খালি থাকে তাহলে সেটাকে জানাজা বা জেনাজা বলা হয় না, কিন্তু যখন সেই খাটে মৃত ব্যক্তিকে রেখে নিয়ে যাওয়া হয় বা রাখা হয় তখন ওর নাম হচ্ছে জেনাজা। কিতাবুল জানাইজ, এইখান থেকে জানাজা শব্দটি এসছে। আর মাইয়েতের যে সলাত আদায় করা ওটাকে বলা হয় সলাতুল জানাইজ। আমরা যে বলি জানাজা পড়তে গিয়েছিলাম, না, জানাজা পড়তে যাইনি, সলাতুল জানাজা পড়তে গিয়েছিলাম। হ্যাঁ, জানাজার সলাত আদায় করতে গেছিলাম বা জানাজার নামাজ পড়তে গেছিলাম, এটা হচ্ছে কথা। বলছে ইসমুল্লিন নাস আলাইহিল মাইয়িত, এমন খাট যার ওপর মাইয়িত রয়েছে এই খাটকে বলা হয় জানাজা। ফাইন লাম ইয়াকুন আলাইহি মাইয়িত, ওতে যদি কোনো মৃতদেহ না থাকে ফালা ইউকালু নাস ওয়ালা জানাজা, সেটাকে নাসও বলা হয় না, জানাজা বলা হয় না। ওয়াইন্নামা ইউকালু, তখন সেটাকে বলবেন সারির, খাট। খাট জীবিত লোকেরা শয় তাও খাট, আর মৃতকে রাখা হয় সেটাও খাট। সারির মানে খাট। মাইয়াতের সাথে সম্পর্কিত বেশ কিছু বিধিবিধান রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে, আর সবগুলি গুরুত্বপূর্ণ, যেটার আলোচনা এখানে রয়েছে সেজন্য বললাম, সেটা হচ্ছে সলাতুল জানাজা, জানাজার সলাত, জানাজার নামাজ, এবং তার পূর্বে যে গোসল এবং কাফন আর দাফন, গোসল দেওয়া, কাফন দেওয়া আর দাফন করা, এই বিষয়গুলো। সুম্মা মা বাদাহা, যখন গোসল দেওয়া হইলো, কাফন দেওয়া হইলো, তখন সলাতুল জানাজা আদায় করার পরে দাফন দেওয়া, আর দাফন করার পরে তখন তাজিয়ত। তাজিয়ত মানে যারা আত্মীয় স্বজন মৃত ব্যক্তির, আপনজন মৃত ব্যক্তি, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে ধৈর্যের জন্য উপদেশ দেওয়া, নসিহত করা ইত্যাদি, বা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাতে মনটা হালকা হয়, শোকটা দূর হয় বা হালকা হয় ইত্যাদি। আর এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব বাণীগুলি বর্ণিত হয়েছে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের জন্য সান্ত্বনামূলক, সেগুলি বলা ভালো। কারো যদি মুখস্থ থাকে সেগুলির প্রচলন ঘটানো, এটি হচ্ছে সুন্নতি তরিকা। আর কারো যদি মুখস্থ না থাকে তাহলে নিজের ভাষায় যে কোনো এমন বাক্য, এমন কথা বলতে পারে যার মাধ্যমে আশা করছেন যে আমার এই দিনী ভাইয়ের অথবা আত্মীয়র তার বালা মুসিবতটাকে আমি হালকা করতে পারবো, তাকে একটু সান্ত্বনা দিতে পারবো। যে কোনো ভাষা দিয়ে আপনি বুঝাইতে পারেন, উপদেশ দিতে পারেন। ভাষ্যকার বলছেন শেখ আল বাসসাম যে মওত, যেটা মওত মানে নিশ্চিহ্ন হওয়া নয়, মওত মানে ফানা নয়, যেটাকে আজকাল এক্সপায়ার করা। মওত মানে শেষ, এক্সপায়ার না। মওত শেষ নয়, বরং মওত হচ্ছে ইন্তেকাল, ইন্তেকালুন মিন আলামিন ইলা আলাম। তাও রুহের, আবার দেহের না। দেহ ছিল, এখন দেহকে রাখতে পারবেন না, সেই জন্য দাফন করতে যাচ্ছেন। দেহ থেকে গেল, ইন্তেকালুর রূহ মিন আলামিন ইলা আলাম, এক জগৎ থেকে আরেক জগতে রুহের স্থানান্তরিত হওয়া। আপনার আমার আত্মাটি
ইহ জগৎ থেকে, দুনিয়া থেকে আখেরাতে পাড়িয়ে দিল, এর নাম হচ্ছে মত। আসলে ফাহুয়া মুফারাকাতুর রূহ লিল বাদান, মত হচ্ছে আত্মার শরীর থেকে বিচ্ছিন্নতা, জুদা হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। আর রূহ বাকি, রূহ কিন্তু ফানা হয় না, ধ্বংস হয় না। শরীর মানুষের ধ্বংস হয়ে যায়, পচে সরে যায়, নিশ্চিন্ন হয়ে যায়, কিন্তু রূহ বাকি থাকে। লা ইয়াফনা ইনদা আহলি সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট রূহ নিশ্চিন্ন হয় না। রূহ আল্লাহ পাকের কাছে হয় ইল্লিনে চলে যায় অথবা সিজ্জিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহগুলিকে, আত্মাগুলিকে গ্রহণ করে। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, সূরা জুমারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ মানুষের আত্মাগুলিকে গ্রহণ করেন। এখান থেকে ওয়াফাত বলা হয়, তাওয়াফা মানে গ্রহণ করেন, নেওয়া, নিয়ে নেন। হিনা মাউতিহা, তাদের মৃত্যুর সময়, মতের সময় আসলে আত্মাগুলিকে আল্লাহ তাআলা নিয়ে নেন, নিয়ে নিয়েছেন। আত্মা আছে কিন্তু নিয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল দেহ থেকে। ওয়াল্লাতী লাম তামুত, আর যেসব লোকদের এখনো মতের সময় আসেনি, তাদের নিদ্রার সময়, ফি মানামিহা, তাদের নিদ্রার সময়, ঘুমের সময় আল্লাহ পাক তাদের আত্মাগুলিকে গ্রহণ করেন। সেটা বিশেষ ধরনের গ্রহণ করা, বিশেষ ধরনের গ্রহণ করা। এই জন্য স্বপ্নের জগতে আত্মা চলে গেছে কোথায়, ছুটি দেশে, আর দেশে গিয়ে কেউ বিবির সাথে দেখা করছে, কেউ গিয়ে মা বাবার সাথে দেখা করছে, কাউকে চোর ডাকাত ধরে মার দিচ্ছে, ছিনতাইকারী ছিনতাই করছে, কত রকম কি হচ্ছে। কেউ সুখ দেখছে, কেউ দুঃখ দেখছে। সুবহানাল্লাহ, আজকে না কালকে আমি স্বপ্ন দেখছি যে কানাডা চলে গেছে, কানাডা, মনে পড়ে গেল স্বপ্নের কথা বলতে গিয়ে। আর জমিগুলি এত সুন্দর সবুজ লাগছে, আর নদী নালার মতো হয়ে আছে, জলাশয় আছে, দেখতে ভালো লাগছে, নতুন দৃশ্য মনে হইলে। কষ্ট পাইনি, কোনো কিছু করিনি, দাওয়াতের কাজও করিনি, এমনি হয়তো শয়তান খেলাও করতে পারে, আবার কিছু উপর বাবাসও হইতে পারে, আল্লাহু আ'লাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কালা শাইখুল ইসলাম ইস্তাফাযাতিল আসার ওয়া মারিফাতিল মাইয়িত বিআহওয়ালি আহলিহি ওয়া আসহাবিহি ফিদ দুনিয়া ওয়া ইন্না কুল্লুন ইউরাজু আলাইহি ওয়া ইউসাররু বিমা কানা হাসান ওয়া ইয়াতাআল্লামু বিমা কানা কাবিহান ওয়া জাআতিল আসার বিতালাকিহিম ওয়া তাসাওয়ারিহিম ইনশাআল্লাহ কামা ইয়াজতামুনা ফিদ দুনিয়া মা তাফাওয়াতি মানাজিলিহিম। বলছেন যে হাদিস মাইয়িত সম্পর্কে এবং তাদের পরিবার পরিজন সাথী সম্পর্কে, যারা দুনিয়ার সাথী সঙ্গী ছিল তাদের সম্পর্কে, তাদের সাথে চেনা পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়, এই বিষয়ে আত্মাগুলির দেখা সাক্ষাৎ হয়, এই বিষয়ে হাদিস রয়েছে। যদি ভালো অবস্থায় থাকে, ভালোদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, যারা পরিবারের আত্মীয় স্বজন বংশের বা পরিচিত মুমিন ভাইদের মধ্যে ভালো যারা ইল্লিনে গেছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, আর সেখানে খুশি হয়। যেমন দুনিয়াতে আপনি এক শহর থেকে আরেক শহরে গেলে আর আপনার দিনী ভাই পরেশগার ভালো মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, খুশি হলো, এরকম হয়। আর বলছেন এর বিপরীতটা হয়, যে যাচ্ছে মৃত্যুর পরে যার রূহ যাচ্ছে সেও হচ্ছে পাপী, আর তার আত্মীয় স্বজন বেশ কিছু পাপী গিয়েছে, তাহলে পাপী সিজ্জিনে যাচ্ছে, ওখানে গিয়ে পাপীদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে আর কষ্ট পাচ্ছে, এসবও হয়ে থাকে। আর একে অপরকে জিজ্ঞেস করে অমুকের কি খবর, অমুকের কি খবর। এই মর্মে একটি হাদিস রয়েছে যে জিজ্ঞাসা করতে করতে একজনের কথা জিজ্ঞেস করে যে আচ্ছা গ্রামের অমুকের কি খবর বলেন দেখি, বা আমাদের যে একজন ওই ভাই ছিল চিনতাম ইসলামিক সেন্টার আসতো, ওর কি খবর। বলছে আপনি জানেন না, উনি তো মারা গেছেন, উনি তো মারা গেছেন। আরে মারা গেছেন তো আমাদের কাছে আসে নাই, ইল্লিনে এই কথাগুলি হচ্ছে। এই লোক ভালো, আর ইল্লিনে গিয়েছে, ভালো আত্মাদের কাছে গেছে, নেক আত্মাদের কাছে, বলছে উনি তো এখানে আসেন নাই। সুবহানাল্লাহ, তাহলে ও হাবিয়াতে চলে গেছে, তার মানে সিজ্জিনে চলে গেছে, কোন পাপের কারণে ধরা খেয়ে গেছে, তাকে সিজ্জিনে নিয়ে চলে যাওয়া হয়েছে। এই জন্য আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার স্বাদ ধ্বংসকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন, সেটি হচ্ছে কি? মৃত্যু, মওত। প্রত্যেক মানুষের জন্য মুস্তাহাব হচ্ছে, ভালো হচ্ছে যে মওতকে স্মরণ করবে, বেশি বেশি স্মরণ করবে। এবং স্মরণ করা মানে শুধু মওত স্মরণ করাই নয়, মওত শব্দটি স্মরণ করা নয়, আর মরতে হবে এ কথা স্মরণ করা নয়। মরতে হবে তো কাফের, হিন্দু, মুসলিম, পাপী, ইহুদি, নাসারা সবাই মরতে হবে জানে, কিন্তু মওতের পরে যে জগতে যাচ্ছেন তার জন্য প্রস্তুতি নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে শুরু হবে। মওতের আগে মানুষ সাধারণত অসুস্থ থাকে, এই জন্য অসুস্থ অবস্থায় মুমিনের হক রয়েছে, একজন মুমিনের আরেকজন মুমিনের হক রয়েছে। যতক্ষণ অসুস্থ রয়েছে তাকে দেখতে যাবেন। হাক্কুল মুসলিম আলাল মুসলিমে
একটি হাদিস রয়েছে 5টি, আর এক হাদিস রয়েছে 6টি। যে হাদিসে 6টি রয়েছে সেটা বলি, এজা লাকিতাহু ফাসাল্লাম আলাইহি, মুসলিমের সাথে দেখা হইলে সালাম দিও। ওয়া ইজা দাআকা, যদি আপনাকে দাওয়াত দেয়, জিয়াফত খাবার দাওয়াত, তাহলে আজিবহু, সে দাওয়াত কবুল করিও। ওয়া ইজা ইস্তানসাহাকা ফানসাহু, আর আপনার কাছে যদি কিছু উপদেশ চাই, যে আমাকে একটু ভালো পরামর্শ দেন বা উপদেশ দেন এই ক্ষেত্রে, তো উপদেশ দেন আপনি বা পরামর্শ দেন। ওয়া ইজা আতিসা, আর যদি হাঁচি দেয় আর আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, তাহলে ফাসাম্মিতহু, তার জবাব দাও, মানে ইয়ারহামুকাল্লাহ বলো। ওয়া ইজা মারিজা, আর কোন মুসলিম ভাই যদি অসুস্থ হয়, ফাউদুহু, তার খোঁজ খবর নাও, দেখতে যাও, খোঁজ খবর নাও। দূরে আছে, দেখতে যাওয়া সম্ভব নয়, তো টেলিফোনে খোঁজ খবর নেন। জি, এটা বিভিন্ন স্তরে রয়েছে। যদি আপনজন হয়, ঘনিষ্ঠ, আপনার রুমের অথবা আপনার আত্মীয়, আপনার গোত্রের বা আপনার ঘনিষ্ঠ ব্যক্তি, তাহলে এই ক্ষেত্রে আরো বেশি হক রয়েছে পরিচর্যা করা, খোঁজ খবর নেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, খেদমত করা, সেবা করা ইত্যাদি। ওয়াইজা মাতার, তারপরে ইন্তেকাল হয়ে গেলে ফাতবাহু বা ফাত্তাবেহু, তাহলে তার জানাজার অনুসরণ করো। তাহলে জীবিত থাকা অবস্থায় হক রয়েছে একজন মুসলিমের আর একজন মুসলিমের উপর অসুস্থ হইলে, আর যখন ইন্তেকাল করে গেছে তখন হক হচ্ছে যে তার জানাজায় শরীক হবেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে ফুক ফাঁক দেওয়া, দোয়া করা, দোয়া করা, ফুক ফাঁকের যদি দম করার প্রয়োজন হয়, সূরা ফাতিহা পড়ে দম করলেন, ইখলাস, ফালাক, নাস, মুআওয়াযাত এগুলি পড়ে দম করলেন, বা কিছু আরো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, আযহিবিল বাস, রাব্বান নাস, আশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফা লা ইউগাদিরু সাকামা ইত্যাদি পড়ে ফুক দিলেন। সূরা ফাতিহা সম্পর্কে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বলেছেন, সাহাবীরা রুকিয়া করেছেন, এটি হচ্ছে রুকিয়া করা, ঝাড়ফুঁক করার সূরা। এবং অসুস্থ ব্যক্তি যদি সিরিয়াস অসুস্থ থাকে, যে হয়তো বাঁচবে না মনে হচ্ছে, তাহলে তাকে আশ্বস্ত করবেন, সাহস যেন তার হয়, ভয়ে ভীত না হয়, এবং খুশি করার চেষ্টা করবেন। দুনিয়া অশান্তি, আখিরাতে বড় শান্তি রয়েছে মুমিনের জন্য, নেক বান্দাদের জন্য ইত্যাদি সব কথা। এবং যদি দেখেন যে অসুস্থ ব্যক্তি বিরক্তি বোধ করতে পারে, লোকজনের ভিড়ভাড় হচ্ছে, ঘন ঘন লোকজন আসছে, বেশি সময় কাটাবেন না, বসে থাকবেন। আপনার খেদমত করা উদ্দেশ্য যদি না থাকে, তাহলে বেশি লম্বা সময় অসুস্থ ব্যক্তির কাছে বসে থাকাও ঠিক না। জি, বিরক্তি বোধ হয়, অশান্তি লাগে। হতে পারে যে তার আপনজনদের সাথে সে বসা পছন্দ করছে, হতে পারে তার স্ত্রী আছে, হয়তো আপনি দেখতে গেছেন, তখন স্ত্রী দূরে সরে যাচ্ছে, মেয়েরা আছে হয়তো পাশে বসেছিল, আপনি যতক্ষণ বসে থাকেন তার মেয়েরা বা স্ত্রী সরে গেছে, ও চায় যে আমার স্ত্রী, আমার মেয়েরা হয়তো এসে বসুক আমার পাশে, ইত্যাদি হতে পারে। এমনিও মানসিক অবস্থা মানুষের ভালো থাকে না, যার ফলে লোকজন এসে কথা বলবে, এটা বেশিক্ষণ পছন্দ হয় না আসলে এই অবস্থায়, অসুস্থ অবস্থায়, যখন মানুষ খুব বেশি অসুস্থ থাকে, এই জন্য লম্বা সময় বসা ঠিক নাই। অসুস্থ ব্যক্তি বলছেন, অসুস্থ ব্যক্তির সম্পর্কে আরো ওয়ালা বাস আইয়ুখবিরাল মারিজ আন হালে মারাজিহি, অসুস্থ ব্যক্তির অসুস্থতা সম্পর্কে অনেকে লুকিয়ে রাখে, হয়েছে ক্যান্সার, ছেলে মেয়েরা বলছে না, প্রয়োজনে বলা যাবে, লুকিয়ে রাখা কোন শরীয়তের বিষয় না। তবে যদি দেখেন যে লোকটা অধৈর্য, যদি বলা হয় ক্যান্সার তো এখনই হার্ট অ্যাটাক করে আজকে কি অবস্থা হয়ে যাবে, দানাবানি এখন থেকে ছেড়ে দিবে, আগে থেকে ছেড়ে দিবে না, তাহলে লোকান। কিন্তু যদি প্রয়োজন থাকে বা জিজ্ঞেস করে, তো মিথ্যা কথা কেন বলবেন? বলবেন, তবে তাকে সাহস দেবেন, আল্লাহ পাক শেফা দেন, বড় বড় রোগের চাইতে বড় বড় রোগ ভালো হচ্ছে। তারপরে নিজের রোগ বলতে পারেন, নিজের রোগ কারো কাছে প্রকাশ করা প্রয়োজনে, বিশেষ করে চিকিৎসকের কাছে, ডাক্তারের কাছে প্রকাশ করতে পারেন, কারো কাছে দোয়া চাওয়ার জন্য প্রকাশ করতে পারেন, এমনিও প্রকাশ করতে পারেন, কিন্তু নিয়তটা যেন খারাপ না থাকে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্য না থাকে। কি আর বলিয়েন না, খুব অশান্তিতে আছে, আর বলিয়েন না, অসুখের জ্বালায় কোনো শান্তি নাই ভাই। জায়েজ না? না জায়েজ? না জায়েজ। এটা আপনি শিকওয়া করছেন, কমপ্লেন করছেন আল্লাহর বিরুদ্ধে, কিন্তু যদি ভাই অসুস্থ আছি, দোয়া করবেন ইত্যাদি ইত্যাদি, কোনো অসুবিধা নেই। যারা অসুস্থ মানুষ তাদের জন্য আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা উচিত, কারণ যে যেমন আল্লাহ সম্পর্কে ধারণা রাখে আল্লাহ তেমন দেন। কিন্তু আপনি ভালো ধারণা রাখেন, আল্লাহ ভালো করবেন, কেন নিরাশ হচ্ছেন? আল্লাহর চাইতে বড় বড় ভালো করতে পারেন, সবকিছুই আল্লাহ ভালো করতে পারেন, যে কোনো অবস্থা থেকে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে আসতে পারেন, নিরাশ কখনো হবেন না, এবং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। আর তারপরে যদি মওত হয়ে যায়, তারপর আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন যে যদি মারাও যায় আল্লাহ আমাকে জান্নাত দেবেন, এই ক্ষেত্রে ভালো ধারণা রাখতে হবে।
এই মর্মে সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহি তাআলা। কোন মানুষ এমন অবস্থায় যেন মৃত্যুবরণ না করে যে তার আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না, বরং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা নিয়েই যেন সে মৃত্যুবরণ করে। আর একটি হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, আনা ইনদা জান্নে আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করি। তা আল্লাহ সম্পর্কে আপনি ধারণা রাখবেন আল্লাহ গফুরুর রহিম, হ্যাঁ, আল্লাহ আরহামুর রাহিমিন। আল্লাহ পাকের দিনের যেটুকু কাজ করতে পারছি এর ওসিলাতে আল্লাহ পাক আমার উপর রহম করবেন, আল্লাহ আমাকে মাফ করবেন। আল্লাহ সবসময় ইতিবাচক আল্লাহর কাছে রহমতের আশা করবেন। অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় আল্লাহর আযাবকে বেশি ভয় করবেন, অসুস্থ অবস্থায় আল্লাহ পাকের কাছে আশাটাকে বেশি করবেন। জি, চিকিৎসা করা জায়েজ না জায়েজ নয়? অসুস্থ হলে চিকিৎসা করা জায়েজ, কোন কোন ক্ষেত্রে জরুরি। সহিহ বুখারী মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাযালা দাউন ইল্লা ওয়া আনজালাল্লাহু দাওয়াআন, কোন ব্যাধি যদি নেমে আসে পৃথিবীতে আল্লাহ পাক তার ঔষধও নাযিল করেছেন। আলিমাহু মান আলিমাহু ওয়া জাহিলাহু মান জাহিলাহু, যে জানে জানে আর যে জানে না সে জানে না, কিন্তু আল্লাহ পাক সবকিছুর চিকিৎসা রেখেছেন। এই জন্য আজকাল নতুন নতুন যে ভাইরাস আর ফ্লু আর কি বলছে এগুলোকে, হ্যাঁ, আজকাল নতুন যেটা এবার এসেছিল এই হজের মৌসুমে, যার হ্যাঁ না করোনা, হ্যাঁ, ইবোলার কারণে হাজির সংখ্যা অনেক কম হয়েছে। অনেক আফ্রিকান দেশ থেকে আসায় নিষেধ ছিল। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে এইসব যে অসুখগুলি রয়েছে অনেকে বলে যে এগুলো কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসা নেই, মানে চিকিৎসা জানি না বলেন, চিকিৎসা নেই কেন বলছেন? নাই কথাটি ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমাহু মানে আলেম, যে জানে সে জানে আর যে জানে না সে জানে না, অজ্ঞ এই বিষয়ে সে অজ্ঞ, জানে না, কিন্তু আছে চিকিৎসা, আছে পৃথিবীতে চিকিৎসা আছে। যে রোগ নাযিল করেছেন আল্লাহ পাক তিনি তার চিকিৎসা বা ঔষধ নাযিল করেছেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তো তাকে তওবা স্মরণ করাইতে হবে, ঋণ সম্পর্কে সতর্ক করতে হবে, ঋণ টিন থাকলে ওসিয়ত কিছু যদি করতে চায় ওসিয়ত নামা সম্পর্কে স্মরণ করাইতে হবে। কখন মারা যেতে পারে, ওসিয়ত হতে পারে, নাতি আছে, নাতিন আছে, ছেলে মারা গেছে, তাহলে ওগুলো মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে মিরাজ থেকে, তাহলে তাদের জন্য ওসিয়ত করা জরুরি। এই ক্ষেত্রে ওর বাবা অনেক কিছু করে গেছে কিন্তু পাচ্ছে না, আর বাবা মারা গেছে, দাদা বেঁচে আছে, সেই জন্য এইরকম কিছু অবস্থা রয়েছে যে ওসিয়ত করা জরুরি, কোন কোন ক্ষেত্রে ওসিয়ত করা মুস্তাহাব। তো এইসব কথা স্মরণ করিয়ে দিতে হবে মৃত ব্যক্তিকে মওতের আগে। তো মওতের আগে এই বিষয়গুলি আত্মীয় স্বজন যারা আপনজন আশেপাশে থাকে অসুস্থ ব্যক্তির, তাদের খেয়াল রাখা উচিত। এবং এই সব নরম ভাষায় করবে, তওবার কথা বলে নরম ভাষায় বলবেন, আপনি কর্কশ ভাষায় বলবেন না, কারণ হতে পারে রিজেক্ট করে দিতে পারে, যাও কি বলছো, বিরক্ত করছো আমাকে, জাহান্নামে চলে যাবে, তাই না? আপনার খারাপ ভাষার কারণে, কর্কশ ভাষার কারণে নরম ভাষায় বলবেন। তারপর আরেকটা কথা, বেশি ভয় না হয়ে যায় যদি তাকে এইভাবে খুব বেশি বেশি বলেন, তখন মনে হয় যে আসলে আমি বাঁচবো না, কারণ লোকেরা সব আমাকে এগুলি বলা বলি শুরু করেছে, তো আরো বেশি ভয় হয়ে যাবে হয়তো। যখন মওতের সময় একবারে ঘনিয়ে চলে আসছে, শেষ অবস্থা, মুমূর্ষু হতে যাচ্ছে, তখন শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ স্মরণ করিয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে স্মরণ করাবেন। স্মরণ করাবার ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। একদল বলছেন যে আপনি বলতে বলবেন, বলেন, আর একদল বলছেন না বলেন, এই কথা বলবেন না, যদি বলে বলবো না বিপদ। যারা বলছেন যে এইভাবে বলবেন না, তাদের যুক্তিটা এটা, তারা বলছেন লাক্কিনু তালকিন করো মানে হুকুম করো নয়, নির্দেশ করো নয়, বরং ওর পাশে বসে বসে বা দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এভাবে বলতে থাকেন, বারবার বলতে থাকেন, স্মরণ হবে, খেয়াল হবে, তখন নিজেই বলবে। তারপরে যখন দেখবেন যে ইন্তেকাল হয়ে যাবে, কিবলামুখী করে দেওয়া ভালো। আর যখন ইন্তেকাল হয়ে যাবে তখন চোখগুলি বড় বড় করে থাকে অনেকে, চোখগুলিকে বন্ধ করে দেবেন, চোখগুলি বন্ধ করে দিতে হবে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যদি হাত পা গুলি মোড়ানো থাকে তাহলে ওই অবস্থায় থেকে যাবে, সোজা পরে হবে না, এই জন্য সাথে সাথে সোজা করে দিবেন। হ্যাঁ, হাত পা গুলি যদি জোড়ানো থাকে, মোড়ানো থাকে তো সোজা করে দিবেন। জি, যে হাড় হাড্ডির জোড়গুলি রয়েছে এগুলিকে নরম করে দিবেন, সোজা করে দেবো। উসরিয়া ফি তাজহিজি, তাড়াতাড়ি করবেন, বিলম্ব করাই কোনো কল্যাণ নেই। মৃত ব্যক্তির জানাজায় দাফনে বিলম্ব করাই কোনো কল্যাণ নেই। জরুরি যদি না হয় তো বিলম্ব করবেন না, অনর্থক
বরং যত তাড়াতাড়ি দাফন করবেন ততই ভালো হবে। তারপরে দাফন করার পরে কবর জিয়ারত, দোয়া করা। যেমন দুনিয়ায় খোঁজ খবর নিতেন আত্মীয় স্বজনদের, তেমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর খোঁজ খবর নেবে। এই ক্ষেত্রে আমাদের খুব ঘাটতি রয়েছে। বাপ মা বেঁচে থাকাকালীন কে আমরা এক তো নিজের বাড়িতেই রাখতেন, ঠিক না? আমাদের দেশে বাড়িতেই রাখে। আরব দেশগুলিতে বাড়ি থেকে আলাদা, বিয়ে করার পর আলাদা, কারণ এখানকার পারিবারিক কাঠামোটা একদিক দিয়ে ভালো, ঝগড়া বিবাদ নেই। আমাদের দেশ ঝগড়া বিবাদ, কলহ আর পাপ আর বেহায়া বেপর্দা দেবর ভাসুরের সামনে থাকছে, ক্ষতির দিকও রয়েছে। যেমন একটা দিক রয়েছে যে বাপ মাকে নিজের ঘরেই দেখছে, তেমন কলহ বিবাদও খুব বেশি রয়েছে এক অন্য থেকে। আর এখানে একদিক দিয়ে ভালো, দূরে দূরে আছে আর মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে, অন্তরটাও সাফ আছে, কলহ বিবাদ কম, ঝগড়া কম। তারপরেও বাপ মায়ের খেদমত অবশ্যই করতে হবে, যতটুকু খেদমতের প্রয়োজন রয়েছে যেভাবে হোক না কেন। দেখেন বেঁচে থাকাকালীন এখানেও বাপ মায়ের খোঁজ খবর নেই, তাই না? প্রতিদিন হয়তো খোঁজ খবর নিচ্ছে, বাপকে দেখে আসছে, মাকে দেখে আসছে, যদিও হয়তো স্ত্রী নিয়ে অন্য জায়গায় থাকে বা অন্য ফ্ল্যাটে থাকে, খোঁজ খবর নিচ্ছে। ইন্তেকালের পরে হয়তো মাসে একবার জিয়ারতে যান না, যেটা ভুল না? এই একটা পয়েন্ট যেটা আমরা ত্রুটি, আমাদের ভালো মানুষদের মধ্যে ত্রুটি দেখছি, এই ত্রুটিটা যাতে করে না থাকে। যেমন জীবদ্দশায় বাপকে মাকে প্রতিদিন দেখতে যেতাম, তাহলে প্রতিদিন না পারলে সপ্তাহে 2 দিন, 3 দিন, 1 দিন কমপক্ষে তো যাবো কবরস্থানে, বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে। দাদা দাদিকে দেখতে যেতেন না? যদি চিন্তা করেন যে দাদা দাদি বেঁচে থাকলে আমরা দেখতে যেতাম না? দেশে গিয়ে দেখতে যেতেন না? অবশ্যই দেখতে যেতেন। নানা নানি বেঁচে থাকলে দেখতে যেতেন না? কিন্তু দাদা দাদি নানা নানির কবরের কাছে ভুলেই গেছেন, ওদের যে হক আছে আপনার উপর ইন্তেকালের পর, এটা ভুলেই গেছেন। এই ত্রুটিগুলো আমাদের মধ্যে দেখা যাচ্ছে। যারা শহীদ দিন শিখছি, আমল করতে হবে, আমল বড় বিষয়টা, এই আমলগুলি যাতে করে আমাদের মধ্যে থাকে। তো এই বিষয়টি ভাষ্যকার এখানে উল্লেখ করেছেন, সুম্মা জিয়ারাতু ইলা কবরি, কবর জিয়ারত করা, দোয়া করা, কামা ইয়াতাআহাদুল হাইয়্যু সাহিবাহু ফিদ দুনিয়া বিল ইহসানি ইলা আহলিহি ওয়া গায়রি, যেমন দুনিয়াতে আপন পরিবার পরিজন আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতেন জীবিত থাকা অবস্থায়, ঠিক তেমনি মওতের পরও খোঁজ খবর নেবেন, একটু দোয়া করবেন, একটু যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, তোমরা বেশি বেশি স্মরণ করো। আকসিরু মানে বেশি করো, কি যিকর মানে স্মরণ, বেশি বেশি করো। কাকে স্মরণ করো? হাযিমিল লাযযাত, স্বাদ, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী বা ধ্বংসকারী বস্তুকে স্মরণ করো। সেটা কি? এই হাজেমুল লাজ্জাতের ব্যাখ্যা হচ্ছে আল মউত, এটা হচ্ছে ব্যাখ্যা বদল। যেটি হচ্ছে হাজেমুল লাজ্জাত, স্বাদ ধ্বংসকারী, সেটি হচ্ছে আল মউত। একে আরবি গ্রামারে বদল আর মুবাদ্দাল মিনহু বলা হয়। তোমরা বেশি বেশি স্মরণ করো কাকে? দুনিয়ার যত স্বাদ রয়েছে, ভোগ বিলাস রয়েছে, সবকে ধ্বংসকারী বিনষ্টকারী বস্তুকে, সেটি হচ্ছে আল মউত। মউত রাওয়াহু তিরমিজি, হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন, ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, হাদিস হচ্ছে সহিহ। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মানুষ মারা গেলে দুনিয়ার সমস্ত স্বাদ ধ্বংস হয়ে যায়। নতুন বাড়ি বানিয়েছেন, শেষ। রাজত্বে ছিলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, শেষ শেষ, তাই না? চাকরিতে ছিলেন, শেষ। বিবি ছিল, সপরিবারে থাকছিলেন, শেষ। ছেলেমেয়েরা ছিল, ভালো ভালো খাচ্ছিলেন, আর মাসের মাস আমাদের দেশের পারিবারিক কাঠামো, মাসের মাস ছেলে ইনকাম করে আর বাপের পকেটে ঢোকায়, খুব মজা লাগছিল। শেষ, ঠিক কিনা? জি হ্যাঁ, শেষ। হাজিমুল লাজ্জাত ফায়াখতাউহা আনিল ইনসান বিসাবাবিল মউত, মউতের কারণে দুনিয়ার সমস্ত স্বাদ শেষ হয়ে যায়। এই মওতকে স্মরণ করা মানুষের জন্য সবচেয়ে বড় উপদেশ। মানুষ যদি মওতকে স্মরণ করে যে মওত এক্ষুনি হইতে পারে, তাহলে তার ইসলাহ সংশোধন খুব সহজ, নিজের সংশোধন নিজেই করতে পারে, আর কাউকে লাগবে না, কিচ্ছু লাগবে না। এই জন্য সালাফে সালেহিনরা যে সলাত আদায় করেছেন, প্রত্যেকটি সলাত, এটি হচ্ছে বিদায় সলাত, সলাত মুআদ্দা, শেষ নামাজ। আমার আজকে এশার নামাজ পড়েছি, এটাই আমার আপনাদের সকলের শেষ নামাজ। প্রত্যেকে যদি এই ইয়াকিন নিয়ে নামাজ আদায় করি, তো নামাজের কোয়ালিটি আলাদা হবে।
আর যদি নামাজ পড়ি ও খেয়ালই নাই যে কতদিনে মারা যাব, মত যে কোথায় আছে খেয়ালই নাই, বেখেয়াল। অথবা বড় আশা করে বসে আছি, কত যে টার্গেট বানানো আছে, আর বেশি থাকবো না, 10টা বছর সৌদি আরবে থাকবো, এত টাকা ইনকাম করব, বাড়ি করব, একটা গাড়ি নেব, হ্যাঁ জায়গা একটা নিয়েছি অমুক অমুক শহরে, ইত্যাদি ইত্যাদি। আর যারা বিয়ে করেনি বিয়ে করব, আর তারপরে ছেলে হবে তো হাফেজ করব, আলেম করব, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, হ্যাঁ আর একটা মেয়েকে ডাক্তার বানাবার ইচ্ছা আছে, হ্যাঁ হ্যাঁ গাইনি স্পেশালিস্ট বানাবো, এতগুলি একবারে লিস্ট, সব আশায় বসে আছে, লম্বা, এটা আমাল বলা হয়, উচ্চ আকাঙ্ক্ষা। আর আপনার মত এখানে লুকিয়ে বসে আছে, এখানে আপনার বিয়েটাও করা হবে না হয়তো, হ্যাঁ বিয়েটাও করা হবে না, আপনার বাড়িও করা হবে না। আর বাড়িটা করা হলো, বাড়িতে ঢুকবেন, একটা রাত কাটাইতে পাবেন কিনা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল হিরস, লোভ লালসা, অতুলুল আমল, আর খুব লম্বা উচ্চ আকাঙ্ক্ষা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইরকম অধ্যায় হাদিসের কিতাবগুলিতে রয়েছে যে এত লম্বা আশা করিয়েন না, যতটুকু আলহামদুলিল্লাহ করার তৌফিক দিবে করব, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যতটুকু আল্লাহ তৌফিক দিবে করব, আর বাকিটা আল্লাহ পাক যাকে দিয়ে করাবেন করাবেন। বিয়ে করলাম, ছেলে মেয়ে হলো, ছেলে মেয়ে যতটা আল্লাহ পাক তৌফিক দেবেন মানুষ করব, আর যতটুকু করতে পারবো না আল্লাহ পাক বাকিটা যাকে দিচ্ছে যতটুকু ইচ্ছা করাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের সামনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাপ মানুষ করেছে না মাই মানুষ করেছে? বাপের লালন পালন পেয়েছেন না মায়েরই পেয়েছেন? হ্যাঁ বলেন দেখি। তারপরেও সৈয়দুল মুরসালিন, হ্যাঁ দুনিয়ার সবচেয়ে বড় ওস্তাদ, মুআল্লিম। আল্লাহ পাক যাকে যেখানে পৌঁছাতে চাইবেন সে সেখানে পৌঁছিবে, যেইভাবে যেই ওসিলাতে হোক না কেন পৌঁছে যাবে সেখানে। মত মানুষের জন্য সবচেয়ে বড় ওয়াইজ উপদেশ। কোন মানুষের জন্য উচিত নয় যে মত থেকে গাফিল হয়ে থাকবে, আর মতের খেয়ালই নাই যে কোন মত আছে না আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয় যে আইয়ুন নাস আকিয়াস, কোন মানুষ সবচেয়ে বেশি জ্ঞানী? জ্ঞানী মানুষ কে? সবচেয়ে বেশি জ্ঞানী কে? ফাকালা, তিনি বলেছেন আকসারুহুম লিল মউতি যিকরান, যে সবচেয়ে বেশি মতকে স্মরণ করে, মৃত্যুকে যে বেশি স্মরণ করে, সবসময় মতের কথা স্মরণ আসে, সবসময় মতের কথা স্মরণ। আজকে মারা যেতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে। এই যে রাস্তায় বেরোলাম, বেরোচ্ছেন তখনই আর দেখা নাও হইতে পারে। এই যে বাচ্চাদের দেখে নিলাম, স্ত্রীকে দেখে আর দেখা নাও হইতে পারে। এই যে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, নাও হইতে পারে। এটা এই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, এবং সবচেয়ে জ্ঞানী ওই সব লোকেরা যারা মওতের পরের জন্য প্রস্তুতি নেবে। মওতের পরের জন্য প্রস্তুতি, দুনিয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আখিরাতের জন্য প্রস্তুতি কতটুকু? মওতের পরে কি হবে এর জন্য প্রস্তুতি কোথায়? ঈমান, ইয়াকিন, আমল, ফরায়েজ, ওয়াজিবাত, হারাম থেকে বাঁচা, তারপরে নফল ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, সালাতুদ দুহা ইত্যাদি, নফল সিয়াম ইত্যাদি, দান খায়রাত, দিনের দাওয়াত। যতটা সময় পাচ্ছি এর মাঝে বেশি বেশি যতটা পারি আল্লাহর দিনের কিছু খেদমত করি। এই সুযোগ পেয়েছি, এই সুযোগ নাও আসতে পারে। আর উলাইকাল আকিয়াস, তিনি বলছেন এরাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী, মওতকে বেশি বেশি স্মরণ করে আর মওতের পরের জগতের জন্য অধিক প্রস্তুতি গ্রহণ করে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদ-দুনিয়া সারিয়াতুল ফানা, দুনিয়া দ্রুত ধ্বংস হয়। কারিবাতুল ইনকিজা, তাড়াতাড়ি শেষ হয়। তাইদু বিল বাকা সুম্মা তুখলিফু ফিল ওয়াফা, দুনিয়া প্রতারিত করে যে তুমি অনেক দিন থাকবে। দুনিয়া মানুষকে ধোঁকা দেয়, প্রতারিত করে না, মনে হচ্ছে অনেকদিন থাকবো, অনেকদিন থাকবো, অনেকদিন বাঁচবো, কিন্তু সুম্মা তুখলিফু ফিল ওয়াফা, কিন্তু ওয়াদা পূরণে ওয়াদা খেলাফি করে, ওয়াদা পূরণ করেন না। বড় বড় আশা নিয়ে বসে আছেন, কিন্তু দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে রেখেছিল, প্রতারিত করে রেখেছিল। আমাদের জুনিয়র অনেকে, আমাদের দিনী ভাইরা আসতেন এখানে, শুধু সিনিয়র না, আমাদের চাইতে কম বয়সের অনেকে ইন্তেকাল করেছেন। এখানে যারা দিন শিখেছেন অনেক ভাইদের ইন্তেকাল হয়েছে, জানেন কিনা আপনারা? অনেকের দেশে গিয়ে অনেকের এখানে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মানুষের মওত আর কবর সম্পর্কে একটি মাসলা উল্লেখ করেছেন, যেটা আমাদের দেশে অনেকে করে থাকে এই ভুলটি। কি? লা ইস্তাহিব্বু লিল মুসলিমি আন ইয়াখুত্তা কবরাহু ক্বাবলা আন ইয়ামুত, মওতের পূর্বে নিজের কবর খনন করে রাখা বা কবরের জায়গা নির্ধারণ করে রাখা, যে এই জায়গায় আমার কবর হবে, এখানে আমাকে দাফন করিও। এটা মুস্তাহাব নয়, ভালো কাজ নয়, এটা ভালো কাজ নয়। তিনি বলেছেন কারণ কেন ভালো কাজ নয়? যে কাজটি আমার দেশের লোকেরা করে, মুরব্বীরা করে। ফাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআল যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করেননি।
নবী ইন্তেকালের আগে বলেছেন যে আমার কবরটা মা আয়েশার ঘরে দিয়ে, বলেছেন নাকি? হ্যাঁ, বলেন নাই তো। কোন সাহাবী বলেছেন? না। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, হুয়া ওয়ালা আসহাবু, তার সাহাবীরা করেননি। ওয়াল আবদুল্লাহ ইয়াদরি মাতা ইয়ামুত, তার বান্দা জানে না যে কখন মারা যাবে আর কোনখানে মারা যাবে। আপনি হয়তো বলে রাখলেন যে আমার কবরটা আমার এই পারিবারিক গোরস্থানে দিয়ে, আর আপনি মারা গেলেন কি অন্য দেশে, কবর খোদাই করে রেখেছেন আগে থেকে। কাফন, হজে এসে কাফন ওই যে এখান থেকে অনেকে কাফন কিনে নিয়ে যায়, আর অনেকে যে হেরাম বেঁধেছিল ওই কাপড়টা কাফনের জন্য নিয়ে যায়। অনেকে এখান থেকে কাফন কিনে তারপরে জমজমে ধুয়ে নিয়ে যায়, বিদাতি কাজ করে, সব বিদাতি কাজ। মওতকে স্মরণ করা মানে কাফন প্রস্তুত রাখা নয়। মওতকে স্মরণ করা মানে কবর খনন করে রাখা নয়। মওতকে স্মরণ করা মানে এখানে আমার কবর দিয়ে এই ওসিয়ত করে রাখা নয়। মওতকে স্মরণ করা হচ্ছে বিল আমালিস সালেহ, নেক আমল করা, ঈমানের সাথে সাথে বেশি বেশি নেক আমল করা। ফায়ুসান্নু আলেকসার মিন যিকরিহি, বেশি বেশি মওত স্মরণ করা মানে বেশি বেশি নেক আমল করবেন, প্রস্তুতি নেবেন আখিরাতের জন্য। আখিরাতের ব্যালেন্স বাড়ায়, যেমন দুনিয়ার ব্যালেন্স বাড়াচ্ছেন আপনি, এবং মওত আসার আগে আগে তওবাকে সবসময় আপডেট রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনের তওবা ওই দিনে শেষ করেন, আজকের গুনাহ আর কালকে তওবা করে নেবে এরকম করিয়েন না। অধিকাংশ মুসলিমরা আজকে ওই রকম, যারা তওবা করেও, এক তো তওবা করেই না, যারা তওবা করেও তারা কিরকম, এখন বিদেশে আছি, প্রবাসে আছি, ফিল্ম টিল্ম দেখেনি, অথবা ইন্টারনেটে বিভিন্ন জিনিস দেখছি, যখন পরিবারের কাছে চলে যাব অথবা বিয়ে শাদী করে নেব তখন তওবা করে নেব, তখন একবারই তওবা করে নেব। কত আর বারবার তওবা করে, একবারই তখন তওবা করব। আবার কেউ যে হজটা সেরে নিয়ে, হজটা করার পর একবারই তওবা করে নেব, 5 ওয়াক্ত নামাজ ধরে নেব। আবার কেউ বলে এই রমজান যে আসবে না, এই রমজানের নামাজটা ধরবো আর ছাড়বো না, রমজানের আশা বসে আছে, তার আগে মওত এসে প্রস্তুত, তার কাছে হ্যাঁ রেডি হয়ে বসে আছে মওত তাকে ধরার জন্য। মওতকে বেশি বেশি স্মরণ করা মানে বেশি বেশি নেক আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মওতের পরের জগতের জন্য প্রস্তুতি নেওয়ার যথাযথ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও যেন আমাদেরকে কামিয়াব করেন, সফলতা দান করেন, আখিরাতে আল্লাহ পাক কামিয়াব করেন, সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। যেসব ভাইরা বালা মুসিবতে রয়েছেন, বিপদে রয়েছেন, সংকটে রয়েছেন, আল্লাহ পাক তাদের বালা মুসিবত যেন দূর করে দেন, তাদের মুশকিল আসান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেফাজত করেন। আর যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, পীড়িত রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন, তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক শিফা দান করেন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনী ভাই বোনদের আল্লাহ পাক হেফাজত করেন। যারা দিন পালন করে আল্লাহ পাকের কাছে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল তাদের আল্লাহ পাক দুনিয়ার হেফাজত করেন, আখিরাতের হেফাজত করেন, আল্লাহ পাক তাদের রুজিতে বরকত দান করেন। আর যারা মুসলিম সমাজের পথভ্রষ্ট গুমরাহ হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেন, তাদেরকে তওবা করার তৌফিক দান করেন, তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 100টা কবর যদি কেউ খনন করে তাহলে ওর কবর আযাব হবে না? জাল কথা। কবরের আযাব থেকে বাঁচার জন্য ঈমান এবং নেক আমল লাগবে, গুনাহ থেকে বাঁচা লাগবে। গুনাহ যদি থাকে তো কবর আযাব হবে, বিনা তওবায় যদি মারা যায় তো কবর আযাব হবে। আল্লাহর কাছে তওবা যদি তওবার মতো না হয় তাহলে শর্ত সহ আলহামদুলিল্লাহ বললে আরহামুকাল্লাহ বলবেন, আর আরহামুকাল্লাহ যদি বলে তাহলে তার জবাবে তখন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম বলবেন। 3টা দেয়াল রয়েছে, একটা তো সীসা ঢালাই রয়েছে একেবারে চারিদিক থেকে, দূর থেকে, নিচে থেকে, যাতে করে ভিতর থেকে যদি অনেক গভীর থেকেও কেউ খনন করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক দেহ চুরি করতে চায় তাও যেন পৌঁছিতে না পারে। জি, সীসা ঢালাই করা রয়েছে। আর 2টো প্রাচীর রয়েছে যেটা বিনা সীসার, তারপরে 2টো। তো সুতরাং ওই প্রাচীরের বাইরের অংশটাই দেখছেন, জালির পরে আর 3টা প্রাচীর রয়েছে। ও এই জন্য কবর কেউ দেখতে পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ঘেরা আছে, চেষ্টা করেছিল। তারপরে সেই যুগে নুরউদ্দিন জঙ্গি সম্ভবত বাদশা ছিল, সেই স্বপ্ন দেখে, তারপরে তখন সীসা ঢালাই করে রসুল স্বপ্ন, আল্লাহ স্বপ্ন দেখছেন। যদি রসুলকে দেখেন কেউ, আপনি ধরেন স্বপ্নে দেখছেন আপনার বাপকে, আপনার বাপ এসে বলছে যে আমি খুব কষ্টে আছি, আমাকে একটু সাহায্য করো, তাহলে আপনার বাপ স্বপ্ন দেখাচ্ছেন না আল্লাহ দেখাচ্ছেন? আরে তো ওই মূর্খকে বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এসে বলেন যে দেখো হ্যাঁ আমার তুমি সাহায্য করছো না, আমি খুব বিপদে আছি, তাহলে নবী দেখাচ্ছেন আল্লাহ দেখাচ্ছেন? সবকিছু আল্লাহ পাকের হাতে।
এজা মাতা ইবনু আদম, নবী আদম সন্তান না আদম সন্তান নয়? নবী বলছে আদম সন্তান যখন মারা যায় ইনকাতা আমালহু, তার কাজকর্ম বন্ধ হয়ে যায়। তো কাজকর্মের মধ্যে হচ্ছে যে একটা কোনো আদেশ করা, অর্ডার করা, নিষেধ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করবে, নিষেধ করে, এটা বন্ধ হয়ে গেছে। সহিহ মুসলিমের হাদিস। জাহেল মূর্খরা বাপের কথা বললে তখন তো ঠিক, কিন্তু বলছে রসুল না, রসুল নিজেই স্বপ্ন দেখাইতে পারেন। প্রত্যেকে বুঝলেন যে রসুল নিজেই স্বপ্ন দেখাইতে পারেন? না না, তিনি দেখাননি। তবে বলেছিলেন যে ওইখানে একটা জায়গা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জায়গা দেয় তাহলে আমাকে ওখানেই রাখিও, আর যদি না দেয় তাহলে ফারুদ্দুনি ইলা মাকাবিরিল মুসলিম, মুসলমানদের যে কবরস্থান আছে ওখানে আমাকে ফিরিয়ে দিও, এই কথা বলেছে। তিনি জায়গা দেখাবেন কেন? পরের বাড়িতে যে ওইটা মা আয়েশার ঘর, আবার পরের বাড়িতে জায়গা দেখাবেন? আশ্চর্য কথা। জায়গা দেখাননি। তিনি বলেছিলেন ছেলেকে যে বাবারে আমার ইন্তেকাল হলে আমি তো আমার খেলাফত আমলে পারমিশন নিয়েছি, হতে পারে তিনি লজ্জায় বা ভয়ে দিয়েছেন, আমার ইন্তেকালের পর আর কোনো ভয় থাকবে না। ইন্তেকালের পরেও গিয়ে মা আয়েশাকে জিজ্ঞেস করবে যে অনুমতি আছে কিনা, যদি অনুমতি দেয় তো ভালো কথা, আর যদি অনুমতি না দেয় সোজা নিয়ে গিয়ে আমাকে বাকির কবরস্থানে দাফন করবে, এই কথা বলেছে। তো যে কোনো সরকারকে বলো যারা অপরাধী তাদেরকে শাস্তি দিচ্ছে, মুসলিম সরকার হোক অথবা অমুসলিম সরকার হোক, পাপীকে, অপরাধীকে, অন্যায়কারীকে, এই খারেজি সন্ত্রাসীদেরকে অবশ্যই শাস্তি দিক, এটা শাস্তি আমরাও দাবি করি। কিন্তু ওদের জন্য যে কোনো মুসলিমকে অ্যারেস্ট করবে, ধরবে আর হয়রান করবে, এটা কারো জন্য জায়েজ নাই। তারা হচ্ছে জালেম যদি এইরকম জুলুম করে, নিরীহ ব্যক্তিদেরকে, মাসুমদেরকে, নির্দোষ ব্যক্তিদেরকে এরকম যদি হয়রান করে, তো আল্লাহ পাক তাদেরকে হয়রান করবেন দুনিয়া আখিরাতে। কাউকে যদি কষ্ট দেয় আল্লাহ তাদেরকে কষ্ট দিবেন, কাউকে যদি ধ্বংস করে, কারো ভবিষ্যৎকে ধ্বংস করে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ভাই বোনদের সব জায়গায় হেফাজত করেন। সারা বিশ্বে যেখানে মুসলিম ভাই বোন রয়েছে আল্লাহ পাক তাদের হেফাজত করেন, তাদের দুনিয়ারও হেফাজত করেন, দিনের হেফাজত করেন, গুমরাহি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল এই সন্ত্রাসী, এই খারেজিদের ফিতনা থেকে আল্লাহ পাক মুসলিম যুবকদেরকে বাঁচিয়ে রাখেন। মসজিদের নিচে যদি কবর থাকে তো এক কথায় জায়েজ নাই, মসজিদের ভিতরে থাকে জায়েজ নাই। কিন্তু মসজিদের বাইরে যদি হয় তাহলে বাইরে, মসজিদের ভিতরে কবর নেই, নামাজ পড়া জায়েজ আছে। তারপরে ফিতনার আশঙ্কা আছে, যদি আপনার নেতৃত্ব থাকে, ক্ষমতা থাকে, তাহলে ওখান থেকে কবরকে সরাই দিবেন, যাতে করে আগামীতে মসজিদ বাড়তে গিয়ে অথবা যে কোনো কারণে, কথায় শরীয়তের নীতিমালা জেনে রাখেন, আপনার ওখানে নেতৃত্ব চলছে, যদি চলে তো কবরকে সরাই দেন ওখান থেকে কবরস্থানে। আর নেতৃত্ব না চলে তাহলে ওখান থেকে কেটে পড়েন, হিজরত করেন, পারলে হিজরত না করতে পারেন তো সবর করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।